তো ফাইনালি অনেক ঝড় ঝাপটা সামলানোর পর অবশেষে রামায়ণের ট্রেলার কিন্তু ড্রপ করে গেছে আজকে ভোর রাতে বা মাঝরাতে যাই বলো না কেন 3:30 4টে নাগাদ ট্রেলারটা সামনে এসছে। আমি এক্স্যাক্ট টাইমটা জানি না, বাট ওরকম একটা টাইমেই ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তো এটাও শুনলাম যে অনেকে নাকি রাতে ঘুমায়নি, জেগেছিল যে ট্রেলারটা কখন আসবে, তারপর তারা সেটা দেখবে। তো সেটা দেখার পর অনেকে ঘুমাতে গেছে। তো আমি ইউটিউবে দেখলাম অনেকে অত রাতে ভিডিওও বানিয়েছে, মানে সিরিয়াসলি হ্যাটস অফ টু দেয়ার ডেডিকেশন। আমি অত রাতে ভিডিওটা দেখিনি, আমি সকালবেলা দেখলাম যে ট্রেলারটা এসে গেছে, তারপরে ভাবলাম যে চলো ট্রেলারটাকে নিয়ে কথা বলা যাক, দেখা যাক একসাথে। আর সিনেমাটাকে নিয়ে কী লেভেলের এক্সাইটমেন্ট, কী লেভেলের হাইপ, সেটা আলাদা করে নিশ্চয়ই তোমাদের আর বলে বোঝাতে হবে না। তো সিনেমাটা রিলিজ যেদিন করছে সেদিন যে কিছু একটা বড় ধামাকা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এর যখন টিজার এসেছিলো সেটা নিয়েও আমি একটা সেপারেট রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, সেটা যারা দেখোনি তাদের জন্য আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো। সেখানে আমি ডিটেলে কথা বলেছিলাম কী কী জিনিস আমার ভালো লেগেছে, কী কী জিনিস আমার মনে হয়েছে যে আরও ভালো হতে পারতো, যেহেতু এটা বিগ বাজেটের সিনেমা। তো সেই অনুযায়ী দেখতে গেলে কিছু জিনিস আমার একটু কমতি মনে হয়েছিল, সেখানে আমি ডিটেলে বলেছি, তোমরা সেটা গিয়ে চেক আউট করো। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এখন দেখে নেবো রামায়ণের ট্রেলার। দেখা যাক টিজার থেকে ট্রেলারে তারা কী কী ইমপ্রুভমেন্ট করেছে, কী কী জিনিস এখানে আমরা আরও বেটারভাবে দেখতে পাই, ভিজুয়ালি আরও কতটা বেটার লাগছে দেখতে, সেটাই হচ্ছে দেখার। তো চলো আগে দেখো না যাক, তারপর আসছি বাকি কথায়। ইউজ হেডফোন। तुम्हारा यश। नया राजा। ओह, देवलोक, पृथ्वीलोक, पाताल लोक, तीनों लोकों में एक ही राज होगा। ओके। जब जब बाप सृष्टि रे। पर संकट आया है, भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। मेरा ज्येष्ठ पुत्र ओह, बीजीएम। विश्व कल्याण के लिए यदि मेरा अंत भी हो जाए तो भी मुझे स्वीकार है। निर्णय मैं ले चुका हूं। एक पुत्र होने के नाते अपने पिता के वचन का पालन करना मेरा कर्तव्य है। तुम्हारे आहा। लिए 14 वर्ष का वनवास। उस वचन का क्या जो आपने मुझे विवाह के समय दिया था। अब हमारा भाग्य एक है और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। बीजीएम। जनस्थान की राजकुमारी सूर्पनखा। सुर्पनखा। वो मोहित हो गई है आप पे। ओहो, नाक काटार सीनটা দেখিয়েছে। राम से प्रतिशोध लिया जाएगा शूर्पणखा। पुष्पक। न राम की मृत्यु साधारण होगी, ना उसका अपमान। रावण तीनों लोकों का स्वामी है, तो तीनों लोकों के सामने उसका वध करूंगा। मैं अपनी सीता को वापस लाऊंगा।
हो নেক্সট লেভেল আমার বারবার বিজিএমের দিকে মন চলে যাচ্ছে, মানে আমি যে ভিজুয়ালসগুলো দেখবো ভালো করে সেটা থেকে বারবার আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। এত ভালো বিজিএম হয়েছে, আমি জানি না যখন এই সিনেমার এক একটা করে গান রিলিজ করবে সেগুলো কীরকম হবে। আমি সেগুলোর জন্য আলাদা রকমের এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি। বাট এইখানে একটা ট্রেলারে যা মিউজিকের কাজ হচ্ছে সেটা টপ নচ কাজ। আমি আর একবার চালাচ্ছি, আমি আর একবার দেখব। তো চলো আর একবার দেখে নেওয়া যাক, তারপর বাকি কথায় আসছি। হেডফোন ছাড়া দেখে শুনে আর কি মজা নেই। तुम्हारा नया राजा। আর একটা জিনিস আমার যেটা মনে হলো ট্রেলারটা দেখতে দেখতে, ইয়া সেখানে রাবণ হয়েছে সেটা আমরা সবাই জানি, তবে তার যে ভয়েস সেটা আমার ঠিকঠাক লাগছে। আর একটু যদি ভারী ভয়েস দেয়া যেত রাবণের ক্যারেক্টারটাকে, আমার মনে হয় যে সেটা কোথাও গিয়ে হয়তো আর একটু বেটার হতো, আর একটু বলে না ওয়েট আর কি অ্যাড করতো, আমার সেটা মনে হয়। আমি জানি না অনেকের হয়তো এটার সাথে একমত নাও হতে পারে আমার সাথে, বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা হলে হয়তো ভালো হতো। চলো এই সিনগুলো সত্যিই ভালো লাগছে দেখতে। पृथ्वी लोक, पाताल लोक, तीनों लोकों में एक ही राज होगा। जब जब सृष्टि पर संकट आया है, ইয়াশের এই পারফরমেন্সের পর আমার মনে হয় না যে কেউ টক্সিকের কথা মনে রাখবে, মনে তো হয় না। भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। मेरा ज्येष्ठ पुत्र আই শট विश्व कल्याण के लिए यदि मेरा अंत भी हो जाए तो भी मुझे এই स्वीकार है। শটটা টিজারটাই ছিল। জিএম निर्णय मैं ले चुका हूं। एक पुत्र होने के नाते अपने पिता के वचन का पालन करना मेरा कर्तव्य है। আহা तुम्हारे लिए 14 वर्ष का वनवास। उस वचन का क्या जो आपने मुझे विवाह के समय दिया था। अब हमारा भाग्य एक है और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। এই শটটা সবাই সরে যাচ্ছে। जनस्थान की राजकुमारी सूर्पनखा। वो मोहित हो गई है आप पे। राम से प्रतिशोध लिया जाएगा शूर्पणखा। न राम की मृत्यु साधारण होगी, न उसका अपमान। रावण तीनों लोकों का स्वामी है तो तीनों लोकों के सामने उसका वध करूंगा। मैं अपनी सीता को वापस लाऊंगा। যা লাগছে শুনতে।
শটটা দারুণ। ये राम के युग का आरंभ है। কিছু হবে, কিছু তো হবে। তো আমি ভিডিও শুরুর আগে যেটা বলছিলাম যে এই সিনেমাটা যেদিন রিলিজ করবে ওপেনিং ডেতে খুব বড় একটা ধামাকা হবে। কটা সিনেমার যে রেকর্ড এই সিনেমাটা ভাঙবে সেটার কিন্তু হিসেব নেই, সেটাই দেখার যে কি হয়। তবে আমি এখন দুবার ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আমরা যে এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে এত বড় বাজেটের একটা সিনেমা, তাতে কীরকম ভিএফএক্স কীরকম হবে, ভিজুয়ালস আমাদের কীরকম প্রোভাইড করা হবে, সেটা নিয়ে সবার মধ্যে একটা খটকা ছিল। কারণ আদিপুরুষে যে স্ক্যামটা আমাদের সাথে হয়েছিল, তো সেটা সবাই মনে রেখেছে। সেই দিক থেকেই আর কি একটা টেনশন সবার মধ্যেই কাজ করছিল যে এই এত বাজেটের আবারও একটা রামায়ণ আসছে, সেটা কীরকম হবে। বাট টু বি অনেস্ট এটা কিন্তু ফার 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 বেটার হয়েছে ভিএফএক্সের দিক থেকে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু ল্যাগ রয়েছে। আমি দুবার দেখলাম, দুবার কিছু কিছু জিনিস আমার খুব সামান্য কিছু জিনিস আমার চোখে পড়েছে, যেখানে আমার মনে হচ্ছে সেগুলো আরও ডেভেলপ করা যেতে পারে, আরও বেটারভাবে দেখানো যেতে পারে। সেটা হয়তো তারা সিনেমার ক্ষেত্রে ইমপ্রুভ করে নেবে, সেগুলো হয়তো অতটাও নজরে আসবে না। বাট অল ওভার যদি দেখি এটা কিন্তু একটা ভালো ট্রেলার হয়েছে। ভিএফএক্সের কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। মানে আমাদের এখানে যেরকম ভিএফএক্সের কাজ আমরা সচরাচর দেখে থাকি, বা আদিপুরুষে যেরকম কার্টুন ভিএফএক্স হয়েছিল, তার থেকে এটা তো কয়েক হাজার গুণ ভালো। আর ক্যারেক্টারগুলো যদি কথা বলি, এখানে ইয়াশকে খুব বড় একটা স্পেস দেওয়া হয়েছে। আর ওদিকে তো রণবীর কাপুরকে দেখা গেলই, ওদিকে সাই পল্লবীকেও দেখা গেলো। বাট দেখা গেল না হচ্ছে হনুমান যে হয়েছে সম্ভবত সানি দেওয়াল, যতদূর সম্ভব। তো তার যদি একটা ছোট্ট গ্লিমস এখানে দেখা যেত তাহলে কিন্তু জমে যেত ব্যাপারটা। বাট ইয়াশের যদি কথা বলি, এখানে ইয়াশের ভয়েসটাকে নিয়ে আমার একটুখানি প্রবলেম, যেটা আমি বললাম যে ভাল লাগছে, তার ভয়েসটা ভাল লাগছে। বাট আমার মনে আরও ভারী যদি ভয়েস এখানে ইউজ করা যেতে পারতো তাহলে হয়তো ব্যাপারটা আরও খুলতো। আর রণবীর কাপুরকে কিন্তু এখানে সত্যিই ভাল লাগছে। তাকে যেরকম একটা শান্ত স্বভাবের একদম স্নিগ্ধ ব্যাপার যে তার ক্যারেক্টারটার মধ্যে লাগছে, সেটা খুব ভালো ফুটেছে। তাকে ওই ক্যারেক্টারটাই বেশ ভালো মানিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি চারদিকে হতে পারে, মানে হচ্ছেও, যেটা যে রণবীর কাপুর এই ক্যারেক্টারটার জন্য না, তাকে রাম হিসাবে একদমই ভালো লাগেনি। বাট আমার কিন্তু সেরকম কিছু মনে হয়নি। আমার কিন্তু তাকে অ্যাজ লর্ড রাম তাকে কিন্তু আমার ভালো লাগছে দেখতে। আর যেটা আমি আগেও বলছিলাম যে টিজার থেকে কী কী জিনিস এখানে ইমপ্রুভ করা হয়েছে, হ্যাঁ টিজারের থেকে কিন্তু অনেক কিছু জিনিস এখানে বেটার লেগেছে। ইভেন পুরো ট্রেলারটায় যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হয়েছে, তাদের যেভাবে এস্টাবলিশ করা হয়েছে পুরো ট্রেলারটাকে জুড়ে, সেগুলো কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে। ইভেন লাস্টে যে পুষ্পক রথের যে সিনটা রয়েছে, রাবণকে এখানে দেখা যাচ্ছে, শূর্পণখাকে নাক কেটে দিয়েছে, তারপর সে সেখানে গেছে। তো সেই সিনগুলো, ইভেন শূর্পণখা যখন আসছে, রাকুল প্রীতকে কিন্তু সিরিয়াসলি ওখানে ভালো লাগছে, ওই ক্যারেক্টারটায় ভালো মানিয়েছে। কারণ আমি ভাবছিলাম হয়তো নাক কাটার সিনটা হয়তো এখানে দেখাবে না, বাট তারা দেখিয়েছে। তো ওভারঅল দেখতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তাও আরও মানে খুঁটিনাটি ভেতরে অনেক কিছু রয়েছে যেগুলো দুবার দেখে আমার চোখে পড়েনি, সেগুলো আরও ভালোভাবে দেখার জন্য, কোনটা কে কী করছে ওখানে, তো সেইগুলো আরও ভালোভাবে বোঝার জন্য আমাকে আরও কয়েকবার দেখতে হবে। একবার দেখে এগুলো বোঝা, একবার দুবার দেখে এগুলো বোঝা খুবই চাপের। তো আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি, তোমরা আমাকে মেনশন করতে পারো কমেন্টে আমাকে জানাতে পারো যে কিছু যদি আমি মেজর কোনো জিনিস মিস করে গিয়ে থাকি, সেগুলো আমাকে জানিও। আর যেটা না বললে নয় সেটা হচ্ছে এর মিউজিক। ভাই রে ভাই, মিউজিক মানে আমি প্রথমবারে যখন ট্রেলারটা দেখছি আমি বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম এর মিউজিকের জন্য। বিজিএম এত ভালো লাগছে। ইভেন তারপর ওই গানটা ধরতি হ্যায় আম্বার, ওই গানটা যখনই আসছে ওখানে মানে যে লেভেলের একটা ভাইব তৈরি হচ্ছে না ওই গানটা যখন, আমি বারবার এটাই ভাবছি ওই গানটা যখন থিয়েটারে যখন হবে, তখন যারা অডিয়েন্স যারা দেখবে তাদের কি অবস্থা হবে। সিরিয়াসলি মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে ওই গানটা যখন স্টার্ট হবে। আর বাকি গানগুলোর কিছু তো বিজিএম শোনা গেল, একটা গান শোনা গেল একটা ফিমেল ভোকালিস্টের আর কি গলায়, তো সেই গানটাও ভালো লাগছে। ওভারঅল বিজিএম দারুণ। হ্যান্স জিমার আর এআর রহমান নেক্সট লেভেলের কাজ করেছে, নেক্সট লেভেলের। তো দেখা যাক এরপর যখন এর গানগুলো এক এক করে আসবে, আমি গানগুলো শোনার জন্য খুব এক্সাইটেড। মিউজিক যেহেতু দুজন মহারথী মিউজিশিয়ান এখানে রয়েছে, তো দেখা যাক গানগুলো কীরকম হয়। তো সেই গানগুলোর তার ভিডিও তোমরা এই চ্যানেলে ডেফিনেটলি পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ট্রেলারটাকে নিয়ে আর সেরকম কিছু বলার নেই, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে ট্রেলারটা। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।